মধ্যপ্রাচ্যে যে অবস্থা এখন, ইরানে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র হামলার পর পুরো উপসাগরীয় অঞ্চল জুড়ে এখন খুব খারাপ অবস্থা। সেখানে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চলছে, এখনও চলছে। এইরকম একটা পরিস্থিতি হলে এইখানে বাংলাদেশে নতুন একটি সরকার মাত্র দায়িত্ব নিল এবং মধ্যপ্রাচ্যের উপর আমরা ভীষণভাবে ডিপেন্ডেন্ট। আমাদের ফরেন কারেন্সি থেকে শুরু করে আমাদের বহু শ্রমিক সেই দেশে কাজ করছে। একটা ইকোনমিক কন্ডিশন কি হতে পারে, প্রভাব কি হতে পারে? তেলের দাম বেড়ে যেতে পারে, এটা হিউজ প্রভাব হবে এবং এটা যদি যুদ্ধটা যেভাবে ছড়াচ্ছে এটা খুবই আতঙ্কের, খুবই আশঙ্কার। এবং গ্লোবাল অ্যাক্টরগুলো যদি এখানে ইনভলভ হয়ে যায় তাহলে যে কোনো সময় এটা অনেক বিস্তৃত তৃতীয় বিশ্বর দিকে চলে যেতে পারে। এটা প্রিডিকশন আছে, সম্ভাবনা আছে, আশঙ্কা আছে। কিন্তু এখানে আমেরিকার লক্ষ্যটা যেটা বোঝা যাচ্ছে সেটা তারা আসলে রেজিম চেঞ্জ চাচ্ছে, তারা ইরানের রেজিম চেঞ্জ চাচ্ছে। ফলে তারা হয়তো ইরানের মধ্যেই যুদ্ধটা সীমাবদ্ধ রাখবে এবং ইরানের লোকজনকে তারা আপনার নেমে আসতে বাধ্য করবে এবং রেজিম চেঞ্জের দিকে মূলত আগ্রহ। ফলে সেইটা যদি ইরান রেজিম চেঞ্জ ঠেকাইতে পারে, যুদ্ধ যদি লম্বার দিকে যায় এবং অন্যান্য অ্যাক্টরগুলো যদি জড়িত হয়, সেটা অবশ্যই গ্লোবালি, শুধু বাংলাদেশ না, গ্লোবালি একটা বড় রকম বিপদের কারণ আছে। এটা গেল একটা। আরেকটা হলো এখানে দেখেন কয়েকটা জিনিস একটু রেসপন্স করে, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো ফাংশন করবে ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে, তাহলে নাগরিক সেবা পাবে। দলীয় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ফাংশন করলে সেবা পাবে না। ইভেন তারেক রহমান তার বক্তব্যে কিন্তু বলেছেন যে শিল্প সাহিত্যগুলোকে আমরা দলীয়করণ, রাজনীতিকরণের বাইরে রাখবো। রাখলেই তো তাহলে আপনি আওয়ামী লীগের বাইরে গেলেন। আওয়ামী লীগ কেন? আওয়ামী লীগকে মানুষ ঘৃণা করে, কারণ সব কিছু সে তার দলীয় দৃষ্টিকোণ থেকে দেখতো। এবং সাহিত্য প্রতিষ্ঠান এগুলো যে সারা জীবন এইভাবে ফাংশন করছে এটা সত্য না। আওয়ামী লীগের এই আমলগুলো বাদ দেন আপনি, এখানে আল মাহমুদ, সৈয়দ আলী হাসানের মতো লোকজন দায়িত্ব পালন করছে বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমিতে। সেখানে অনেক বিরুদ্ধ মতের, ভিন্ন মতের মানুষের সম্মানিত হওয়ার ব্যবস্থা ছিল, সুযোগ, ইতিহাস প্রমাণ আছে। যাই হোক, ফলে সবসময় একই রকম ছিল, ব্যাপারটা এরকম না। আরেকটা হলো আওয়ামী লীগ নিয়ে যে আলাপ হচ্ছে, আমার ছোটবেলায় বলছিলাম বাণী চিরন্তনী, যে আগামী দিনে রাজনীতি বিকশিত হবে আওয়ামী লীগকে কে কিভাবে ডিল করে তার আলোকে। এখন এই একটা রিকনসিলিয়েশনের কথা বলছিলাম যে আওয়ামী লীগের যারা অপরাধী তাদেরকে আলাদা করেন, যারা এটাকে রাজনীতি মনে করে তাদেরকে রাজনীতি শিখান যে বাবা রাজনীতি এক জিনিস আর আওয়ামী লীগ আরেক জিনিস। ফ্যাসিবাদের কোনো রাজনীতি থাকে না, তুমি গণতান্ত্রিক পরিবেশে রাজনীতি করো। এখন বিএনপি জামাতকে যেভাবে দৌড়ের উপর রাখছে 17 বছর, একটা লোক আওয়ামী লীগ করে বা আওয়ামী লীগ পছন্দ করে তারা একটা দৌড়ের উপর রাখবেন, এটা হয় না। তাহলে আপনার দেশ গঠন হবে না। ফলে এবং আওয়ামী লীগের এই যে অপরাধ 16-18 বছর ধরে, এটা কি শুধু ব্যক্তি, উপজেলা সভাপতি, থানা সভাপতি, সহমত ভাইয়ের অপরাধ, নাকি এটা সাংগঠনিক সিদ্ধান্ত ছাত্র জনতাকে হত্যা করা, গুলি করা? এটা কি সাংগঠনিকভাবে সে তার অঙ্গ সংগঠন সবাইকে লেলায় দেয় নাই? যদি দেয় তাহলে সংগঠন হিসেবে তার বিচারের ব্যবস্থা করেন আপনি। এবং এই সংগঠনের সাথে যারা যুক্ত ছিল, যেটা কামাল ভাই বললো একদম পারফেক্টলি, যে এই অপরাধীদেরকে আপনি বিচারের আওতায় নিয়ে এসে বাকি যারা নিরীহ সমর্থক, যারা আওয়ামী লীগ করার অভ্যাস কিছু লোকের আছে, বিড়ি সিগারেট খাওয়ার মতো খারাপ জিনিস যাই নাও খায়, হ্যাঁ কি করবেন আপনি? বিদায় মেরে ফেলবেন? মারা যাবে না। তাহলে আপনি বুঝান যে জিনিস খারাপ, এটা করো না। ভালো জিনিস, ভালো রাজনীতি আছে, এখানে যুক্ত হও, নিজে দল করো, রাজনীতি করার অধিকার আকারে নেওয়া যাবে না। তো ফলে এইরকম একটা জায়গা থেকে আমাদের পুনর্গঠনের জন্য আমি যেন বলছিলাম, বিএনপি তার ইস্তেহারে উল্লেখ করছে যে ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন করবে। আমরা যেটাকে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন বলতাম। আপনি হিলিং করেন, সমাজ দুই দিক থেকে আপনার ট্রমাটাইজ। এক হলো বিক্ষুব্ধ 16-17 বছর ধরে নির্যাতিত যারা আজকে সরকার গঠন করছে এবং বিরোধী দলে গেছে, আরেক দিকে তার নেত্রী পালায় গেছে, লোকজন এখানে আপনার আতঙ্কিত অবস্থায় আছে। এবং এই যে বিচার প্রক্রিয়া যেগুলো, যে হরে ধরে মামলা, হরে ধরে জামিন, এই দায় পুরাটাই অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে প্রপারলি ডিল করে নাই। একটা নির্বাহী আদেশ, এটা আমরা সমালোচনা করেছিলাম, নির্বাহী আদেশ কোনো কিছু না। তখন তারা এটা জোর করে আন্দোলন করে নির্বাহী আদেশ আদায় করে, কেন আপনি নির্বাহী আদেশ এগুলি করবেন? তখন বলছে বিএনপি তো আওয়ামী লীগকে প্রোটেক্ট করতে চায়, রক্ষা। এই যে ন্যারেটিভ, আওয়ামী লীগের এই যে অফিসগুলো যে খোলা হয়েছে, একটা জায়গায় জামাত এনসিপির কাউরে ঠেকাইতে দেখছেন? সকালে খুলছে, বিকালে আগুন দিছে কে? অবাগা ছাত্র দল। আর তো কাউরে খুঁজে পাবেন। আওয়ামী লীগের রাস্তায় প্রতিরোধ করতেছে কে? আওয়ামী লীগের ভোটের জন্য বাড়ি বাড়ি আপনার জামাই আদর করা, পথ্য পাঠানো, যেটাকে বলে ডালা পাঠানো, চাইলের বস্তা পাঠানো, কে পাঠাইছে? বা আপা চলে গেছে, এখন ভোটটা আমাদের দিন, সেরকমটাও আমরা শুনেছি।